নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, এখন ওই 11:30 মতো বাজে। তো আমি বাড়িতে আসছি। এই যে ডুগলু ঘুমের থেকে উঠে একটু গড়াগড়ি করছে, আর ঘুমের থেকে উঠেই ও খালি জানলার ওই দিকেই যায়। তো আমি বাড়িতে আসছি কারণ আজকে শনিবার, আমাদের বাড়িতে আজকে নারায়ণবার পূজা, সেই জন্যই বাড়িতে আসছি। তো কোনো আমি উপাস আছি, সেজন্য কাজ টাজ করতে হবে, ওর জন্যই বাড়িতে আসছি। তো দেখছি এদিকে ডুগলু ঘুমের থেকে উঠে গেছে, তো উঠে এখন একটু ঝিমাচ্ছে। ঝিমানোর পর একটু এদিকে এখন এই যে একটু হাসি বের হয়েছে, এখন একটু এই যে খেলছে ওর মার ওড়না নিয়ে। ঘুমায় নাই, হয়েছে আসো। আসো, আর এই যে এখন 12:30 মতো বাজে। ডুগলু স্নান টান হয়ে গেছে, তোর মা নিয়ে বসে আছে এখন। আর এদিকে মা আর আমার মাসি মিলে বেলপাতা ছাড়াচ্ছে। আমি উপাস আছি, আমি এখনই অবশ্য ঠাকুর ঘরের দিকে ঢুকবো না, কারণ আমার বাইরে কয়েকটা কাজ আছে। যেরকম মিষ্টির দোকানে যেতে হবে, আর টুকটাক কয়েকটা কাজ আছে করতে হবে। আর এইদিকে খিচুড়ি বানানোর জন্য কাকিমারা সব রেডি করছে। আর এদিকে আমার স্নান টান হয়ে গেছে, আমার বাইরে যেগুলো কাজ ছিল ওগুলো হয়ে গেছে। তো আমি এদিকে নারকেল কুড়াচ্ছি, আর ওইখানে ঘরের মধ্যে সব আমার মাসি আর আমি মিলে দুজনে মিলে এই যে পূজার জোগাড়গুলো করছিলাম। মাসি তো অবশ্যই দেখলেনি, আগেই চলে আসছে ঠাকুর ঘরের কাজ করতে। তো আমার বাইরের একটা কাজ ছিল বলে আমি একটু লেট করে আসলাম। আর এটা ভিডিওটা গুলটুস করছে বলে একদম স্টিল এক জায়গাতেই আছে। এদিকে খিচুড়ি বানাবে, তো আগুন ধরাবে বলে মা একটু পূজা করে নিচ্ছে আগে। আর এই যে এদিকে ঘরের পূজাটা করতে দাদু চলে আসছে, তো এই যে পূজা করছে। এটা হচ্ছে নারায়ণ পূজা, ওই যে দেখতেই পাচ্ছেন নারায়ণ শিলা নিয়ে আসছে। তো এদিকে সব জোগাড় জান্তি করে রাখাই আছে। আর এটা হচ্ছে নারায়ণবার পূজার মেন প্রসাদ, সিন্নি প্রসাদ। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন। তো এই যে এখনও পূজা হয়নি, নারায়ণ পূজাটা এখনও হয়নি, কমপ্লিট হচ্ছে। তাই মাসি এখানে শাক তো না, কাশিটা বাজাচ্ছে। তো ওইদিকে আমি মাকে শঙ্খটা দিলাম বাজানোর জন্য। আমি এতক্ষণ বাজাচ্ছিলাম, তো মাকে এখন দিলাম বাজাতে। হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এরপরেই বার পূজাটাও করবে, ওই জন্য একটু লেট করেই আসে দাদু, যাতে একবারেই সব দুটোই পূজা হয়ে যায়। তো এই যে কমপ্লিট, এখন বাইরের পূজা রেডি হচ্ছে। বাইরের পূজাটা আমি অবশ্য আপনাদের পুরোটা দেখাতে পারবো না, কারণ বাইরের পূজাটা যখনই হচ্ছে তখন আমি একটু বেরিয়ে গেছিলাম, মানে অঞ্জলি দিয়েই আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, ওই জন্য পূজার পুরোটা আমি দেখাতে পারলাম না। তো এখানে জাস্ট দাদু বসলো পূজা করতে, বার পূজাটা করতে, যে সব জোগাড় করছিল। তো এখানেও সেই সিন্নি প্রসাদ। তো আমি যে বেরিয়ে গেলাম, কারণ এই যে দেখতেই পাচ্ছেন গাড়ি। এটা হচ্ছে আমাদের এক স্যার আছে, আমাদের পাড়াতেই থাকে, আমরা টিউশন পড়ছি, আমাদের স্কুলের স্যারও। তো স্যার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমি এই বিষয়ে বেশি কথা বলবো না, ওই জন্য আমি আর খুব একটা ভিডিও করিও নি। তো ওই জন্যই আমি জাস্ট অঞ্জলিটা দিয়েই বেরিয়ে গেছিলাম। তো এদিকে আসলাম, আসার পরে এই যে খিচুড়ি হয়ে গেছে, 2 গামলা খিচুড়ি হয়েছে। আর এখানে হচ্ছে তরকারি, 1 গামলা তরকারি। আর এদিকে আছে চাটনি। তো এখানে জলের বোতলগুলো, জল
সবাই তো প্রসাদ খাওয়ার জন্য জল চায়, তো জল দিতে বোতলটাই ভালো হয়। তো এইদিকে চেয়ার টেবিলগুলো রেডি হয়ে গেছে। আর এই যে এইদিকে মিষ্টি আর সিনির সাথে খাওয়ার জন্য খই যে রেডি হয়ে নিচ্ছে। এখান থেকে তো পুরো লুকটা দেখা যাবে না, তো পরে দেখাচ্ছি ওই ঘরে গিয়ে। যে আমিও রেডি হয়ে গেছি, পুরো শাড়ি পরছি। আমার শাড়ি না, এটা মাসির শাড়ি। আর এই যে গুলটুস রেডি হাফ প্যান্ট পরে। এই যে ডুগলুর মুখটা খারাপ আজকে একটু, এত লোকজন দেখছে তো, তাই ভাবলাম একটু ফটো তুলে নিই আমি আরও, পরে ভিড়ের মধ্যে আর হবে না। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে।